ইচ্ছে করে হেরে গিয়ে গরিমাকে জিতিয়েছে রোশনাই। সবটাই জানলো গরিমা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আরণ্যকের সাথে গরিমার ঝামেলা চলতে থাকে রোশনাইকে নিয়ে। এরপরেই রোশনাইকে নিয়ে যখন ঝামেলা চলে, সুরঙ্গমা বলে, দেখো আরণ্যক, রোশনাইয়ের মতন মেয়েরা আজকে এর কাছে কালকে ওর কাছে এই সব করে বেড়ায়। তুমি ওর সাথে আর যোগাযোগ রেখো না। আরণ্যক তখন বলে, থাক না আন্টি, এসব নিয়ে আবার কথা হচ্ছে কেন? এসব নিয়ে যত কথা বাড়াবো তত ঝামেলা বাড়বে, বই কমবে না। আমার মনে হয় এসব নিয়ে আলোচনা না করাই ভালো। তখনই সুরঙ্গমা বলে, কি হলো আরণ্যক, তুমি কিছু বলছো না যে? আরণ্যক বলে, কি আর বলবো আন্টি, আপনারা নিজেরাই তো বকবক করছেন, আমি কি কিছু বলেছি? চলুন, আমাদেরকে তো বেরোতে হবে। তখন সুরঙ্গমা বুঝতে পারে রোশনাইয়ের সম্পর্কে বলা হচ্ছে, তো তাই আরণ্যকের খুব একটা পছন্দ হচ্ছে না। আর এটা আমি খুব ভালো মতন বুঝতে পেরে গেছি। গরিমা তখন বলে, বলো তুমি কি খাবে? সেই বুঝে আমরা অর্ডার করব। কিন্তু গরিমার কথা শুনে আরণ্যক বলে, তোমরা যা খাবে অর্ডার করে দাও, আমি সেটাই খেয়ে নেব। গরিমা বলে, আমার মা যেটা পছন্দ করে সেটাই অর্ডার করবে। সেটা তো তোমার পছন্দ নাও হতে পারে, তুমি বলো তুমি কি খাবে? কিন্তু আরণ্যক কোনোভাবেই বলতে চায় না। আসলে আরণ্যক বারবার রোশনাইয়ের কথাই ভাবতে থাকে। গরিমা বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু নিয়ে একটা খুবই চিন্তা করছো। আমার মনে হয় চিন্তা করাটা এবারে ছাড়ো, আর অত বেশি চিন্তা তোমায় করতে হবে না। এদিকে সকাল হতেই ফোন করেছে আদিত্য রোশনাইকে আর বলে, আমি তোমাকে ডিস্টার্ব করলাম জানি, কিন্তু ফোনটা তো করতেই হতো রোশনাই। রোশনাই বলে, না না স্যার, বলুন না আপনি কি বলতে চান। আদিত্য তখন বলে, আসলে তোমার কাছে একটা অনুরোধ আছে, তোমাকে নিয়ে আমি একটু বেরোবো, যাবে তুমি আমার সাথে? রোশনাই বলে, আমি আবার কোথায় যাব? আদিত্য বলে, আমি জানি যে তুমি আমাকে খুব একটা পছন্দ করো না, আমার স্বভাব ভালো না বলে, কিন্তু বিশ্বাস করো রোশনাই, তোমার মতন মেয়েদের কাছে আমি কোনোভাবেই কোনো দাবি রাখতে পারি না। তুমি সাদাকে সাদা আর কালোকে কালোই বলো, তোমার সাহস দেখে আমার খুব ভালো লাগে। তোমাকে আমি বন্ধুর মতোই ট্রিট করি, বিশ্বাস করো, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমি কিন্তু তোমার কাছে আসি না। তোমাকে নিয়ে আমি একটু শপিংয়ে যাব। আসলে আজকে তো এত বড় একটা পার্টি রয়েছে, তোমার তো নিশ্চয়ই পার্টিতে পরে যাওয়ার মতন কোনো কস্টিউম নেই, তাই ভাবছিলাম আমি যদি তোমাকে এটা দিই তোমার ভালো লাগবে। রোশনাই বলে, না স্যার, আমি কেনই বা আপনার থেকে নিতে যাব, তাই না? আমার কাছে যেটুকু আছে আমি সেটুকু দিয়েই চলে যেতে পারবো, আমার এসব কিচ্ছু লাগবে না। কিন্তু আদিত্য বলে, এইসব পার্টিতে অনেক ডিরেক্টররা আসে, অনেক বড় বড় সেলিব্রিটিরা আসে, তুমি যদি কারোর চোখে পড়ে যাও, কেউ যদি তোমাকে সুযোগ দেয়, আমার মনে হয় সেটা তোমার জন্য অনেক বেশি ভালো হবে। অন্তত তুমি আমার কথাটা একটু শোনো। কিন্তু রোশনাই কোনোভাবেই আদিত্যজির কথা শুনতে চাই না আর বলেন, না স্যার, যা আছে যেটুকু আছে সেটুকু দিয়ে পড়ে যাব। এর মধ্যেই মিনি বাড়ির কাজের মেয়ের কাছে ঝামেলা করতে থাকে আর বলে, এই শোনো শোনো, তুমি কি লালনকে আসতে বলেছো? লালন আজকে আসবে তো? কাজের মেয়েটার বাড়িও হচ্ছে লালনের বাড়ির পাশে। লালনকে সবটা জানিয়েছিল মিনির ব্যাপারে কাজের মেয়েটা, আর বলে, হ্যাঁ, কিন্তু তার আগে তোমাকে খেতে হবে, তুমি ঝটপট করে খেয়ে নাও দেখি। কিন্তু কোনোভাবেই মিনি খেতে চায় না আর বলে, লালন না আসলে আমি কোনোভাবেই খাবো না, লালনকে আসতে হবে, তারপরেই আমি খাবো। তখনই বড়মা এসে বলে, সারাক্ষণ শুধু লালন লালন আর লালন, তুমি আর এই বাড়াবাড়িটা করবে না মিনি, তুমি দয়া করে চুপ করো। বাড়ির সবাই যদি জানতে পারে তাহলে কি হবে? তোমাকে সবাই মিলে ভুল বুঝবে, আর সাথে আমাকেও। দয়া করে তুমি আর এই কথাগুলো বলো না। কিন্তু মনে মনে একটা কথাই শুধু মিনি ভেবে চলেছে, সে লালনকে ভালোবাসে, যে কোনো কিছুর বিনিময়ে লালনকে তার চাই। এর মধ্যেই আরণ্যক গরিমাকে বলে, কি ব্যাপার গরিমা, তুমি এখনো রেডি হওনি? আমরা বেরোবো, কখন থেকে তোমাকে একই কথা বলে যাচ্ছি। তখন গরিমা বলে, আচ্ছা আরণ্যক, তোমার কাছে আমার দুটো প্রশ্ন আছে। ফার্স্ট প্রশ্ন হলো, তুমি এই শপিংটা আমাকে মন থেকে করাতে নিয়ে যাচ্ছ তো? আরণ্যক তখন বলে, হ্যাঁ, তা নয়তো কি, মন থেকে নিয়ে যাচ্ছি না তো কিভাবে নিয়ে যাচ্ছি? তুমি হঠাৎ করে এই কথাগুলো কেন আমাকে বলো, আমি এটাই বুঝতে পারি না। গরিমা আর পরের প্রশ্নটা করে, আচ্ছা তুমি কি এখনও রোশনাইকে নিয়ে ভাবছো কিছু? আরণ্যক বলে, না, রোশনাইকে নিয়ে ভাবার লোক যখন চলেই এসেছে তখন আমি আর রোশনাইকে নিয়ে ভাবতে চাই না। আর কেনই বা ভাববো, রোশনাই তো এখন আদিত্যজির সাথেই রয়েছে। গরিমা তখন আরও বেশি উস্কে দেয় আরণ্যককে আর বলে, তুমি জানো, আমি যখন মেকআপ করতে যেতাম মেকআপ রুমে, তখনই সবাই মিলে আলোচনা করতো
আদিত্যজির সাথে রোশনাইয়ের নাকি একটা অ্যাফেয়ার আছে। আর রোশনাইয়ের ক্যারেক্টার সম্পর্কে সবাই খুব ভালোভাবেই জেনে গেছে। সত্যি মেয়েটা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে এর কাছে তো কালকে ওর কাছে যাচ্ছে। আমার তো খুব খারাপ লাগছে, রোশনাই যে আমার বোন সেটা ভাবতেই কেমন গা গিনগিন করছে। তখনই আরণ্যক বলে, আমার মনে হয় এসব কথা নিয়ে যতই আলোচনা করা হবে ততই আরও ভুল কিছু হবে। তার থেকে এসব কথা এখানেই বন্ধ করো, কারণ আমার এগুলো শুনতে একদমই ভালো লাগছে না। তখন আর কিছু বলতে পারে না গরিমা। এর মধ্যেই রোশনাই তো কথা বলছিল আদিত্যজির সাথে। আদিত্য বলে, জানো রোশনাই, তোমার মতন মেয়েদের একটা কিছু করা উচিত জীবনে। যারা এত ভালো, নিজেদের প্রতি তোমরা অনেক বেশি সৎ, এই জিনিসটাই বারবার বেশি মুগ্ধ করে। তুমি তাড়াতাড়ি করে তৈরি হয়ে নাও, আমরা বেরোবো। কিন্তু রোশনাই প্রথমে যেতে চায়নি। তারপর রোশনাইকে অনেক করে বলার পরে রোশনাই তো রাজি হয়ে যায় আর বলে, ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তো আমি যাব, আমাকে নিয়ে চলুন, আমি রেডি হয়ে নিচ্ছি। আদিত্যজি শুনে খুব খুশি হয়। অন্যদিকে মিনির এই বায়না দেখে জাহ্নবী তনুশ্রীরা এসে বলে, সত্যি মিনির এই বাড়াবাড়িটা আর মেনে নেওয়া যাচ্ছে না। একটা বস্তির ছেলের প্রতি ওর এত দয়া আসে কি করে? তখন মিনি বলে, কারণ আমি লালনকে ভালোবাসি। ছোটু তখন বলে, মিনি তুমি চুপ করো, তুমি খাবারটা খেয়ে নাও। কিন্তু মিনি খাবারটা একদমই খেতে চায় না। তনুশ্রী তখন বলে, হয়ে গেল, এবারে ও আমাদের বাড়ির মান সম্মান সব কিছু একেবারে ধুলোয় মিশিয়ে দেবে। সত্যি আমার ভাবতেও কেমন যেন অবাক লাগছে যে একটা বস্তির ছেলেকে মিনি ভালোবেসেছে। তখন বড়মা বলে, মিনি তুমি চুপ করবে, না হলে কিন্তু এবারে আমি আর তোমার সাথে কথা বলবো না। অন্যদিকে গরিমা আরণ্যককে বলে, আরণ্যক, আমার আর একটা বিষয় তোমার কাছ থেকে জানার আছে। রোশনাই এত খারাপ পারফরমেন্স করলো কেন? স্টেজে আমি ওর পারফরমেন্স দেখছিলাম, তো ও নিজের ইচ্ছে থেকেই পারফরমেন্সটা ভালো করেনি, সেটা কিন্তু আমি বুঝে গেছি। কারণ আমি তো একজন ডান্সার, আর একজন ডান্সার হয়ে আর একজন ডান্সারের মনের মধ্যে ঠিক কী চলছে সেটা খুব ভালো মতনই বুঝতে পারি। ও ইচ্ছে করেই কেমন যেন হাত পা নাড়ানো থামিয়ে দিয়েছিল। কিন্তু এটা কেন করেছিল? আরণ্যক মনে মনে ভাবে, আমি তো বারণ করেছিলাম রোশনাইকে জিততে, তাই ও তোমাকে জিতিয়ে দিয়েছে, ব্যাস, এছাড়া আর কিচ্ছু নয়। অন্যদিকে রোশনাই ভাবে যে আমি স্যারজিকে এখনও মনে মনে স্বামী হিসেবেই ভাবি। স্যারজি ছাড়া অন্য কারোর সাথে যে শপিং করতে যাব এটা ভাবতেই পারি না। কিন্তু আজ পরিস্থিতি আমাকে এমন জায়গাতে নিয়ে এসেছে যে আমার হাতে আর কিছু নেই। আমার যেন সব কিছুই শেষ হয়ে যাচ্ছে। স্যারজি নিজের স্ত্রীকে নিয়ে ভালো থাকুক, আমি শুধু এটাই চাই। আর অন্যদিকে গরিমা একটা কথা বারবার বলতে থাকে, রোশনাই সেদিন ইচ্ছে করেই হেরে গেছে, আর আমি সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরে গেছি আরণ্যক। যা শোনার পর আরণ্যক চমকে যায়।